গোধূলির সময় যখন আকাশ রঙিন আলোয় ভরে ওঠে, তখন বগুড়ায় বিভিন্ন উপজেলায় চোখে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। সুবিশাল সব করই, শিমুল কিংবা বটগাছে শত শত শামুকখোল পাখি নিরে ফেরে কলতান তুলতে তুলতে। দূর থেকে দেখলে মনে হয় যেন পাখি নয়, হেলিপ্যাডে নেমে আসছে অসংখ্য হেলিকপ্টার। প্রকৃতির এই দৃশ্য শুধু চোখের প্রশান্তি না, বরং জানান দেয় গ্রামীণ বাংলাদেশ এখনো পাখিদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে আছে। শামুকখোল সারস জাতীয় বিরল প্রজাতির পাখি। এর দেহ সাদা ধূসর, লেজ আর ডানার প্রান্ত কালো। প্রায় 14 সেন্টিমিটার লম্বা ফাঁকাযুক্ত ঠোঁট এদের প্রধান বৈশিষ্ট্য, যা দিয়ে ছোট ছোট মাছ, শামুক, ঝিনুক ও পোকামাকড় সংগ্রহ করে খায়। দৈর্ঘ্যে প্রায় 81 সেন্টিমিটার আর পাখার বিস্তার প্রায় 1.5 ফুট। বাংলাদেশের বড় আকারের জলচর পাখিদের মধ্যে শামুকখোল অন্যতম। দিনের শুরুতে খাদ্যের সন্ধানে ঝাঁক বেঁধে ওড়ে তারা, আবার বিকেলের আলো ফুরোতে ফুরোতে ফিরতে থাকে নিজেদের নীড়ে। বগুড়ার শাহজাহানপুর, নন্দীগ্রাম, কাহালু, শেরপুর ও শিবগঞ্জ উপজেলার নানা গ্রামে এদের বসতি। বিশেষত শিবগঞ্জ উপজেলার বিহার এলাকায় স্থানীয় মানুষ পাখিগুলোকে পরিবারের সদস্যদের মতোই আগলে রেখেছেন। কোনো শিকারীকে ঢুকতে দেওয়া হয় না এলাকায়। গ্রামবাসীর এই উদ্যোগেই প্রায় 1 দশক ধরে শামুকখোল এখানে নিশ্চিন্তে প্রজনন করছে, ফলে সংখ্যাও বেড়েছে অনেক। আমি এই স্কুলে দীর্ঘ 4 বছর যাবৎ পড়াশোনা করছি। পড়াশোনা করাকালীন আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে আমাদের আশেপাশে কয়েকটা গাছ রয়েছে, বিশেষ করে 5টি বড় বড় গাছ রয়েছে। এই গাছে কিছু অতিথি পাখি দেখা যায়। এই অতিথি পাখি মূলত সাইবেরিয়ার উত্তরাঞ্চল থেকে বা রাশিয়ার উত্তরাঞ্চল থেকে আমাদের দেশে এসে থাকে। এই অতিথি পাখি, যে পাখিগুলোকে বলা হয় শামুকখোল পাখি, এই পাখিগুলো আমাদের দেশে এই বিহারের কয়েকটি গাছ রয়েছে, সেই গাছে এসে বসবাস করে। বিশেষ করে এই শীতের সময়টা, এই বসবাস করার সময় তারা আশেপাশে থেকে বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে খাবার খেয়ে তারা জীবনযাপন করে। কিন্তু দেখা যায় এই গাছগুলোতে যে পাখিগুলো বসবাস করে, সেই পাখির জন্য আমাদের এই এলাকাবাসী, স্থানীয় যে লোকজন, তারা যথেষ্টভাবে তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকে। তাদেরকে কেউ চাইলেই শিকার করতে পারে না। তাদেরকে যদি কেউ শিকার করতে চায়, তাহলে তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ঝড় তুফানে এই ডালগুলো ভেঙে পড়ে গাছে, তখন অনেক পাখিগুলো এখান থেকে পড়ে যায়। তো সেই সময় দেখা যায় অনেকজন এগুলোকে নিয়ে গিয়ে বাসায় রেঙে রান্না করে খায়। তো এটা রোদের জন্য আমাদের এলাকাবাসীরা প্রায় সময় দেখা যায় তাদেরকে বাধা প্রদান করে, যেন তারা এই পাখিগুলোকে নিয়ে গিয়ে না খেতে পারে বা হত্যা না করতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয়দের আন্তরিকতার পাশাপাশি সরকারিভাবে সংরক্ষণ কর্মসূচি হাতে নেওয়া জরুরি। এতে শুধু শামুকখোল নয়, বরং দেশের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় নতুন মাত্রা যোগ হবে। তো আমাদের এই ভাসুবিহারের পাশে বিহার বন্দরে, সেখানে কিন্তু আসলে একটি শামুকখোল পাখি আর একটা অতিথি পাখি, এটা কিন্তু আসলে আমাদের উত্তর অঞ্চল বলতে সারা বাংলাদেশে নাই মনে হয় বলে আমি মনে করি আর কি। এই পাখির কিন্তু এখানে কিন্তু অভয়ারণ্য, ওখানে একটা গাছ রয়েছে বটগাছ, যে বটগাছটিতে কিন্তু এই শামুকখোল পাখিগুলো সারা বছর সেখানে কিন্তু থাকে আর কি। বিহারের এই শামুকখোল পাখিগুলোকে দেখার জন্য এমন কোনো দিন নাই বাইরের পর্যটক, বিভিন্ন এলাকার উচ্চতর সরকারি বেসরকারি প্রতিনিধিগণ যারা আসছেন, দেখছেন, যারা এইটাকে নিয়ে আমাদের বিশেষ করে বিহারবাসীকে তারা ধন্যবাদ দিয়ে যান যে বিহারবাসী এই শামুকখোল পাখি, অতিথি পাখিগুলোকে কেউ একটা ঢিলও ছড়ে না, কেউ পাখিগুলোর কোনো ক্ষতি করে না, কেউ পাখিগুলোর কোনো আঘাত করার চেষ্টা করে না। এরা পুরো বর্ষার মৌসুমে আমাদের এইখানে এসে বসবাস করে, আমাদের এখানে বাচ্চা জন্ম দেয়, বাচ্চাগুলোকে নিয়ে তারা বিদেশে আবার চলে যায়। এটা আমাদের একটা বড় কষ্ট। যখন উন্নয়নের চাপে হারিয়ে যাচ্ছে অনেক পাখির আবাসস্থল, তখন বগুড়ার এই গ্রামগুলো আমাদের জন্য এক অনুকরণীয় উদাহরণ। ভোরের আলোয় শামুকখোলের ডানা ঝাপটানো কিংবা গোধূলির আভায় নীড়ে ফেরার দৃশ্য মনে করিয়ে দেয়, প্রকৃতি যদি ভালোবাসা পায় তবে সে তার সৌন্দর্য উজাড় করে দেয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।